বলেছো, একটা ফিল্টার কিনে দিবনি তোমার আব্বুকে। পাতার হাসি থামে না। ভোর মুখ ফুলিয়ে রাখে। তার বাবাকে নিয়ে মজা করলে তার ভালো লাগে না। খুনসুটির মাঝেই তারা থেমে যায় একটা মোড়ের কাছে। এখান থেকে ভোরকে স্কুটিতে তুলেছিল সকালে। থেমে ঘাড় ঘুরিয়ে পিছনে চায়। ভোরদের গাড়ির খোঁজে কিন্তু নজরে আসে না। ভোর বলে, মিস, আমাদের বাড়ি চলুন, বেশি দূরে নয়, এই সামনে। পাতা মুচকি এসে ভোরের চুল এলোমেলো করে বলে। আজ না অন্যদিন। তোমার গাড়ি আসছে না কেন? ভোর কাঁধ উঁচিয়ে বোঝায় কি জানি, একটু পরে বলে। মিস, আপনাদের বাড়িতে আমাকে যেতে বললেন না? পাতা পিটপিট করে চায়। বলা উচিত ছিল কি? ছিলই তো। বাচ্চাটাও তো বললো তাদের বাড়িতে যেতে। সেক্ষেত্রে ভদ্রতার খাতিরে পাতা হে হে করে হেসে বলে। যাবে আমাদের বাড়িতে? চলো, এখান থেকে ভালোই দূরে কিন্তু। ভোর 32 পাটি দেখিয়ে চট করে জবাব দেয়, যেন প্রশ্নের আশায় ছিল। যাব মিস, চলুন। পাতার চোয়াল ঝুলে যায়। এর তো দেখছি কোনো না নেই। বললাম আর যাব। যাবে? আচ্ছা, বকবে তোমার আব্বু বকবে অনেক, সাথে আমাকেও। ভালো হবে বাড়ি যাও, অন্যদিন নিয়ে যাব আমাদের বাড়িতে। আপু বকবে না? আমি আজই যেতে চাই। এখন আপনি যেহেতু নিয়ে যেতে চাইছেন না, তাহলে পাতা বোকা হাসে। এই ছেলে তো যাবেই। এই কার পাল্লায় পড়লো সে? ধ্যাত, মা আপু কি ভাববে? আর মিস্টার অরুণ সরকার জানতে পারলে তাকে কাঁচা গিলে নেবে। চলো নিয়ে যাই। ভোর খুশি হয়ে বলে, আপনি এত ভালো কেন মিস? হয়েছে বাপ তেল কম মার। জোর করে কাঁধে চড়ে সান্ত্বনা গীত গাওয়া হচ্ছে। মনে মনে আউড়িয়ে পাতা স্কুটি স্টার্ট দেয় নাখোশ মনে। ও বাড়িতে নিজে এক আগাছার মতো। এখন আগাছার গেস্ট হিসেবে যাচ্ছে ভোর। পাতাদের বাড়িতে যাওয়ার জন্য ভোর খুব এক্সাইটেড। পাতা মিসের বাড়ি কেমন, কে কে আছে, সব প্রশ্নের জবাব নেয় পাতার থেকে। পাতাও খুশি মনে জবাব দেয়। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাঝে তারা পৌঁছে যায়। পাতা স্কুটি সিঁড়ির কাছে রেখে ভোরের এক হাত ধরে কলিং বেল বাজায়। একটু পরে দরজা খুলে দিল লোকমান। পাতাকে দেখে একগাল হেসে বলে। এই পাতু তুই, আমি ভেবেছি অন্য কেউ। হঠাৎ বেল বাজালি, সবসময় তো দরজা ধাক্কা দিস। পাতা লুবমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। লুবমানের চুলে ঝুটি করা। ভাই, তুই লুব্বান থেকে লুবাইয়া হয়ে গেল নাকি? লুবমান পাতার মাথায় চাটি মেরে বলে। বড় ভাই তোর, সাবধানে কথা বলবি। চুলগুলো বড় হয়েছে, কাটার সময় পাচ্ছি না। গরমের হাত থেকে বাঁচতে এই অবস্থা। আর এই হাফ টিকিটটা কে? কিডন্যাপ টিডন্যাপ করে আনিসনি তো? ভোর লুবমানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। লুবমানের চোখ কপালে। তাকে আঙ্কেল আঙ্কেল লাগছে কি? হায় আল্লাহ। এই হাফ টিকিট, আঙ্কেল বলছিস কাকে? আমাকে কি বুড়োর মতো লাগে নাকি? পাতা ভাইকে পাশ কাটিয়ে ভোরকে নিয়ে ভেতরে ঢুকে। ভোর পিছনে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে। না তো, আন্টি আন্টি লাগছে। লুবমানের চোয়াল ঝুলে যায়। পাতা ফিক করে হেসে ওঠে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে লতা, লাবিব, লাবণী আক্তার বসে টিভির সামনে। টিভিতে কার্টুন চলছে। পাতার সাথে এক বাচ্চাকে দেখে সবাই প্রশ্ন তোক চাহনিতে পাতার দিকে যায়। লাবিব উঠে এসে পাতার হাত ধরে বলে। খালামুনি, ওকে। পাতা ভোরের মাথায় হাত রেখে বলে। এটা ভোর সরকার, আমার স্টুডেন্ট। আবদার করলো আবদার করলো মিসের বাড়ি যাব, তাই নিয়ে এলাম। ভোর আমার আম্মু, আপু আর আর আপুর কোলের পিচ্চিটা আমার আরেকটা আম্মু, আপুর মেয়ে। আর এই বাচ্চাটা আপুর ছেলে। ভোর মুচকি এসে সালাম দেয়। লতা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে এসে ভোরের গাল টিপে বলে। কি সুন্দর কিউট ছেলে, সালামও দিল। আর আমারটা এক নম্বরের শয়তান। লাবিব মুখ ভেঙায়। মা যেমন ছেলেও তেমনই হবে, তাই না? মনে মনে বলে লাবিব। জোরে বলবে তার ঘাড়ে কয়টা মাথা। ভোর মিটমিট করে হাসে লাবিবের দিকে তাকিয়ে। লাবিব চোখ ছোট ছোট করে চায় তার দিকে। লাবণী আক্তার এসে ভোরকে দেখে বলে। ছোট্ট কুটুম এসেছে। তা তোমার বাবার নাম কি? কি করেন তিনি? ভোর লাবণী আক্তারকে ভালোভাবে দেখে নেয়। পাতা মিসের মতোই দেখতে খানিকটা। অরুণ সরকার কাজ করে অফিসে। আর তোমার মায়ের নাম? ভোরের হাসি খুশি মুখ মলিন হয়ে যায়। ঘাড় ফিরিয়ে পাতার দিকে চায়। পাতা মাকে বলে। মা, এসব আলোচনা পরে হবে। তোমার তোমার কুটুমের খিদে পেয়েছে, অনেক কিছু খাওয়ার ব্যবস্থা করো। আর লাবিব, যাও তো, ভোরকে আমার রুমে নিয়ে যাও, আমি আসছি। লাবিব ভোরের দিকে চেয়ে আসো বলে পাতার রুমের দিকে হাঁটা দেয়। ভোর পাতার দিকে তাকালো। পাতা ইশারায় যেতে বললে লাবিবের পিছু পিছু যায়। ভোর চলে গেলে লতা মেয়েকে লুকমানের কোলে দিয়ে পাতাকে বলে। মায়ের কথা শুনে ফিউজ উড়ে গেল কেন? ব্যাপার কি? পাতা শান্ত চোখে বোনের দিকে চেয়ে বলে। ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে। ও ছোট থাকতে বাবার কাছেই থাকে। ছেলেটা অনেক আদুরে, এত মিষ্টি মিষ্টি কথা জানে, একবার আলাপ করলেই বুঝতে পারবে। লাবণী আক্তারের মায়া হয় বেশ। ওর বাবা বিয়ে করেনি আর। পাতা মায়ের দিকে তাকিয়ে বলে। না। বউটাকে এখনো ভালোবাসে হয়তো।
পাতা ভাবে খানিকটা, তাই কি লোকটা বউকে এত ভালোবাসতো, এখনো বাসে? আম্মু ওসব বাদ দাও তো, ছেলেটাকে খিদে পেয়েছে বললো। কি আছে ঘরে? লতার কথায় পাতা টনক নড়ে, মায়ের দিকে চায়। লাবণী বলেন, কাঁঠাল রেঁধেছি কালাই দিয়ে, চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে রেঁধেছি, সকালের আলু ভাজি আছে। পাতা খানিকটা চিন্তায় পড়ে যায়। বেশ বড়লোক ওরা, বাপ বড় বিজনেসম্যান, তাও আবার স্বর্ণের। এসব খাবে তো? লতা তার পিঠে চাপড় মেরে বলে, খাবে না কেন? এইগুলো কি ভালো খাবার না? বড়লোকরা তো সবসময় মাছ মাংস আর বড়লোকই খাবারই খায়। এইসব বাঙালি খাবার পেলে চেটে পুটে খাবে। আম্মু তুমি একটা ডিম পোস্ট করে দাও তো, হয়ে যাবে। লাবণী রান্নাঘরে যায়। লতা সোফায় বসে পড়ল। পাতা নিজের রুমে ঢুকে। ভোর চুপচাপ বিছানায় বসে পুরো রুমে চোখ বুলায়। লাবিব টেবিলে চেয়ারের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, ভাব এমন যেন বাড়ির মুরব্বী। পাতা এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে বসো, আমি চেঞ্জ করে এসে তোমাকে ফ্রেশ করিয়ে দিব। ভোর মাথা নাড়ল, তার ভালো লাগছে এখানে এসে। ছোট বাড়ি আর কত মানুষ, এর মধ্যে লতা আর লুবমান ভেতরে আসে। লতা লাবিবের পাশে বসে বলে, গরম লাগছে। ভোর হাসে। ফ্যান চলছে তবুও তার বেশ গরম লাগছে, ঘেমেও গেছে খানিক। লুবমান বিছানায় উঠে জানালাটা খুলে দেয়। ভোর ঘাড় উঁচিয়ে সেথায় তাকায়। সবুজ ধান ক্ষেতের শাড়ি। ওয়াও, কি সুন্দর বাইরের ধান ক্ষেত। লুবমান চোখ ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, তুই ধানকে তো চিনিস? বাহ, হাফ টিকিট। চিনবো না কেন? এটাকে না চিনে আঙ্কেল? আবার আঙ্কেল রাখছিস? ভাইয়া বল। আঙ্কেলই ঠিক আছে, ঠিক সময় বিয়ে করলে তোর আমার এমন একটা বাচ্চা থাকতো। ভোর খিলখিলিয়ে হেসে দেয়। লতা লুবমান তাকিয়ে দেখে কি মিষ্টি হাসির ফোয়ারা। বাচ্চাটা দেখতেও মাশাল্লাহ। এই লোভ একটু বড় হলেই এই ছেলের পিছনে মেয়েদের লাইন লেগে যাবে, আসিতেই সব ফিদা হয়ে যাবে। ভোর একটু লজ্জা পায়, চোখ পিটপিট করে লুবমান তার গাল টেনে বলে, ও লে বাবুটা লজ্জা পেয়েছে। লতা তাকে সরিয়ে ভোরকে কোলে তুলে নিয়ে কয়েকটা চুমু দিল। ইস, আমার ছেলেটা যদি এমন মিষ্টি হতো। লাবিব সেটা শুনে ধুপধাপ পা ফেলে চলে যেতে নিলে লুবমান আটকায়। এই মামু কই যাস? আপা দেখ তোর ছেলে হিংসে হচ্ছে। লাবিব ছুটে যেতে চায়, পারে না। লুবমান টাইট করে জড়িয়ে ধরে। ভোর লতা সেদিকে তাকিয়ে। লাবিব চিল্লাচিল্লি করতে থাকে। মামু ছাড়ো তো, ভালো লাগে না। আমি তো শয়তান, ওই ভালো ছেলেকে নিয়ে থাকো তোমরা। আমি আব্বুর কাছে চলে যাব এক্ষুনি। লতা হাসে, ভোরকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে। লাবিব ছোটাছুটি করে। লতা তাকে নামিয়ে দিল, তবে ছাড়ল না, নিজের সাথে জড়িয়ে ধরে। লাবিবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। লতা হেসে ছেলের গালে মুখে বেশ কয়েকটা চুমু খায়। আব্বাজান, মজা করছিলাম তো। আমার ছেলে যেমন তেমনই আমার প্রিয়। মা তোমাকে অনেক ভালোবাসি। বউ কি বেশি, ঠিক আছে, ভালোও তো বাসি। ওটা তো এমনি বলছি। তুমি আমার লক্ষ্মী সোনা ছেলে। লাবিব হেসে দেয়। লতা ছেলের হাসি মাখা গালে চুমু এঁকে দিতে ভুলে না। লুবমান লাবিবের চুল এলোমেলো করে বলে, মেয়েদের মতো হিংসুটে হলি কবে থেকে? লতা চোখ গরম করে চায়। লাবিব লুবমান হাই ফাইভ দিয়ে হেসে ওঠে। ভোর চুপটি করে তাদের কর্মকাণ্ড দেখছিল। তন্মধ্যে পাতা বেরিয়ে আসে। ভোরকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে? ভোর মিষ্টি হেসে মাথা নাড়ে, কিছু না। লতা লুবমান লাবিব তার দিকে চায়। পাতা ভোরকে বলে, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বলেই বেরিয়ে যেতে নিলে লতা বলে, ছেলেটা ঘেমে একাকার, শার্ট ঘামে ভিজে। এত ঘামছো কেন? পাতা ভোরের দিকে তাকিয়ে দেখে সত্যি তাই। সবসময় এসিতে থাকার অভ্যাস হয়তো বা। লতা লাবিব ভোরকে একবার দেখে বলে, ওর শার্টটা খুলে দে। লাবিবের কথায় টি শার্ট পরিয়ে দে। পরবে না ভোর? ভোর লাবিবের দিকে তাকালো, তারপর পাতার দিকে তাকিয়ে বলে, আর দরকার নেই মিস, আমি পরবো না, এটাই ঠিক আছে। ভোর একদম নতুন টি শার্ট দিব, লাবি পরেই নিয়ে। ভোর পাতার দিকে চায়। তাহলে ঠিক আছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে, এ যেন অরুণ সরকারেরই ছেলে। লতা লাবিবকে নিয়ে চলে যায়। লুবমান ভোরের মাথায় টোকা দিয়ে চলে গেল। ভোর মাথা ডলে। মিস, আপনার ভাই বদলে গেল কিভাবে? পাতা ভ্রু কুচকে যায়। মানে? ওই দিন শপিং মলে তো এই আঙ্কেল ছিল না? ওটা আমার আরেকটা ভাই, বুঝলে? ভোর মাথা নাড়ে। তখনই পাতার ফোন বেজে ওঠে। পাতা স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার, তবে বুঝতে পারে কে হতে পারে। কল রিসিভ করে কণ্ঠস্বর শুনে ভোরের কানে দেয়। তোমার আব্বু। ভোর ঢোক গিলে। হ্যালো আপু, আমি ভোর। ভোরের কণ্ঠ শুনে অরুণের প্রাণ যেন ফিরে পায়। উদ্বেগ প্রকাশ করে বলে, আব্বু কোথায় তুমি? মিস পাতাবাহারের সাথে? ওনার বাড়িতে। প্লিজ আপু, বকবে না। অরুণ গাড়ির সিটে গা এলিয়ে দেয়। বকবো না, তুমি দিন দিন উচ্ছনে যাচ্ছ ভোর। আমার একটা কথাও শোনো না। তোমাকে পড়ে দেখছি, তোমার মিসকে দাও। ভোর কাচুমাচু করে পাতার দিকে চায়। আপু, মিসের কোনো দোষ নেই, তুমি আমাকে বকো।
মিসকে নয়। দিতে বলছি। ভোর ফোন পাতার দিকে বাড়িয়ে দেয়। পাতার চোখ বড় বড় হয়ে যায়। আল্লাহ, পাগলাসার ক্ষেপে আছে। তার ধমকেই না পটল তুলে দেয় পাতা। হ্যালো, আপনার কি কোনো কমন সেন্স নাই? ভোর ছোট একটা বাচ্চা, আপনি তো নন। বিনা ইনফর্মে ওকে নিয়ে বাড়িতে যান কিভাবে আপনি? পাতা অপমান বোধ করে। আমার কথাটা শোনেন। অরুণ গম্ভীর কণ্ঠে ধমকে বলে। জাস্ট শাট আপ। ভোরকে নিয়ে গেছেন ঠিক আছে, ওর গার্জিয়ানকে জানাবেন না? আপনি জানেন আরবি ভাই সহ ড্রাইভার ভোরকে কখন থেকে খুঁজে চলছে, কতটা প্রেশানিতে আছে? ওদের কাছে আপনার নাম্বারও নেই যে ওকে কল করবে। পাতা বুঝতে পারে ভুল তার আছে। লোকগুলো ভোরকে খুঁজে না পেয়ে অনেক ভয়ে ছিল নিশ্চয়।